যারা যারা লাইভে জয়েন করছে সবার ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমরা কি সবাই লাইভে আসছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি ইনশাল্লাহ। যারা যারা এখনো ভোট দাও নাই, ভোট দাও। মুখনার সমস্যা থাকলে সমস্যা বলো। অ্যাসাইনমেন্টে যার যেখানে সমস্যা আছে সমস্যা লিখো তাড়াতাড়ি। রাকিব, তোমার কোনো সমস্যা থাকলে লিখে দাও।
ঠিক আছে, সমস্যা যেগুলো দিয়েছে আগে এগুলো সমাধান করি একটা একটা করে, দেখা যাক কি অবস্থা হয়। প্রথম হচ্ছে ঢাকা বোর্ড 19-এর 8-এর সি নাম্বারটা, ঢাকা বোর্ড 19-এর 8-এর সি নাম্বার। যারা যারা এইমাত্র জয়েন করছে ভোট দাও। ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তো প্রথমে হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 36। ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 36, সমান সমান বাহুর দৈর্ঘ্য জানি না। দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান 540 বর্গ সেন্টিমিটার। দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল। লেখা আছে ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দেওয়া হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 540 বর্গ সেন্টিমিটার। এই সমস্যা
ভূমির দৈর্ঘ্য b সমান 36 সেন্টিমিটার। ভূমির দৈর্ঘ্য b সমান 36 সেন্টিমিটার। আচ্ছা, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। আসলে ক্লাস শুরু করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান 540 বর্গ সেন্টিমিটার। ভূমির দৈর্ঘ্য b সমান 36। মনে করে সমান সমান বাহু a সমান x সেন্টিমিটার। মনে করি সমান সমান বাহু a সমান x সেন্টিমিটার। আমরা জানি b/4 whole root over 4 a square minus b square সমান সমান সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি b/4 whole root over 4 a square minus b square সমান সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বা b হচ্ছে 36, নিচে হচ্ছে 4, whole root over 4 এর মান হচ্ছে x স্কয়ার আর b এর মান হচ্ছে 36 স্কয়ার সমান সমান
540। এখন 36 দিয়ে কাটলে হয় 9, 9 ওই পাশে নিয়ে যাই। 4x স্কয়ার মাইনাস 36 স্কয়ার করো, 36 স্কয়ার করে বলো কত হয় তাড়াতাড়ি। 36 স্কয়ার করে কত হয়? আলহামদুলিল্লাহ ভালো আছে। বারোশো 96 সমান সমান এই যে এই পাশে 9 ছিল, এটা ওই পাশে গেলে নিচে চলে যাবে। 54 60। তাহলে বা 4x স্কয়ার মাইনাস 1296 সমান সমান 36। উভয় পক্ষকে বর্গ করে, এটা রুট কাটার জন্য বর্গ করছি, উভয় পক্ষকে বর্গ করছি, এটাও বর্গ এটাও বর্গ, উভয় পক্ষকে বর্গ করছি। বা 4x স্কয়ার সমান সমান প্লাস 1296 4 8 9 6 বা x স্কয়ার সমান সমান 4 8 9 6। কাটাকাটি করলে হয় 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 চারে 16। এগুলো মুছে ফেলে, এগুলো উঠানো হয়েছে নিশ্চয়ই, মুছে ফেললাম। বা x সমান বর্গমূল করলে কত হয়? হ্যাঁ ইলমা, কেমন আছো তুমি? এত দেরি কেন? ক্লাস শুরু 5টা, 5:15 সময়। বর্গমূল করে কত হয়? চৌত্রিশ 0.99 বা 35। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান 35 সেন্টিমিটার।
এটাই উত্তর। সরি, চাইছে ত্রিভুজের পরিসীমা। সুতরাং ত্রিভুজের পরিসীমা 35 যোগ 35 যোগ 36। 70 106 সেন্টিমিটার। এ হচ্ছে উত্তর। ত্রিভুজের পরিসীমা 106 সেন্টিমিটার। এই ছিল আমাদের 8 নম্বর। সবাই উঠাও। অঙ্ক উঠাও। হ্যাঁ স্যার। হ্যাঁ জাকির স্যার, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ স্যার, কেমন আছেন? হ্যালো হ্যালো। আচ্ছা, বলছে একটি বেলনাকার পিলারের আয়তন 180 পাই ঘনমিটার। বেলনাকার পিলারের আয়তন, আয়তনের সূত্রটা কি লিখো? আয়তনের সূত্র, বেলনের আয়তনের সূত্রটা লিখো এবং বেলনের ভূমির ক্ষেত্রফলের সূত্র লিখো। ছয় মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে পিলারে ঠেস দিয়ে রাখা আছে। সবাই সূত্র লিখে দাও। বেলনের আয়তনের সূত্র, বেলনের ক্ষেত্রফলের সূত্র, বেলনের আয়তনের সূত্র, বেলনের ক্ষেত্রফলের সূত্র লেখো। সূত্র কেমনে লেখে? যেমনি সূত্র লেখে এমনি লেখো। লিখতে পারো না?
করছি। দেখি কেউ লিখতে পারে কিনা। হ্যাঁ, এই তো হয়ে গেছে। পাই আর স্কয়ার এইচ, আয়তন পাই আর স্কয়ার এইচ। ক্ষেত্রফল লাগাও। কি পারো না, হইতে পারছে, চেষ্টা করলেই পারা যায় সব। পাই আর স্কয়ার, হ্যাঁ ঠিক আছে। গ নাম্বার, ঢাকা বোর্ড 19-9 সি, ঢাকা বোর্ড 19-9 সি নাম্বার। আমরা জানি সমবৃত্ত ভূমি বেলুনের আয়তন। আমরা জানি সমবৃত্ত ভূমি বেলুনের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। সমবৃত্ত ভূমি আমরা জানি সমবৃত্ত ভূমি বেলুনের আয়তন পাই আর স্কয়ার এইচ। সমবৃত্ত ভূমি বেলুনের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। ঘন একক বর্গ একক, ঘন একক বর্গ একক। এখন পাই আর স্কয়ার এইচ এর মান হচ্ছে 1800 পাই, 180 পাই। আর পাই আর স্কয়ার এইচ এর মান হচ্ছে 9 পাই। এক নংকে 2 নং দ্বারা ভাগ করে, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার, ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার সমান সমান 180 9 পাই। বা যেটা কাটা থাকে এইচ, পাই পাই কাটা 9 2 18 20। অর্থাৎ পিলারের উচ্চতা হচ্ছে 20 মিটার, পিলারের উচ্চতা হচ্ছে 20 মিটার। সুতরাং
পিলারের উচ্চতা 20 মিটার। পিলারের উচ্চতা হচ্ছে 20 মিটার। এইটুকু উঠানো হয়ে গেলে ওকে লেখো, সামনে আগাবো। এইটুকু উঠানো হয়ে গেলে ওকে লেখো, তারপরে সামনে আঁকাই। খেয়াল রাখো, পিলারের উচ্চতা 20 মিটার। এটা হচ্ছে পিলার, 20 মিটার লম্বা পিলার। বলা আছে 6 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে পিলারের ঠেস দিয়ে রাখা আছে। ডিগ্রি 45 ডিগ্রি। প্রথমটা ছিল পিলার 6 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে পিলারে ঠেস দেওয়া আছে। মইটির গোড়া পূর্বের অবস্থান থেকে পিলারের দিকে x মিটার এগিয়ে এনে, তাহলে আগে এখানে ছিল, পরে এখানে আনছে, এটুকু হচ্ছে x মিটার, সামনে আগে আনছে। x মিটার এগিয়ে এনে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে পিলারে ঠেস দেওয়া হলো। আমাদের x এর মান বের করতে হবে, x এর মান। আচ্ছা ঠিক আছে, বিষয়টা একেবারে সোজা। যদি আমরা ডিসি এর মান বের করি আর ইসি এর মান বের করি, ডিসি এবং ইসি এর মান বের করি, ডিসি এর মান এবং ইসি এর মান বের করলে, ডিসি এর মান থেকে ইসি এর মান বের করলে এক্স এর মান বের হয়ে যাবে। অবশ্য পিলারের দৈর্ঘ্যটা দরকার ছিল না মনে হয়, না বের করলেও পারতাম। আচ্ছা, মই হইল 6 মিটার, 6 মিটার। তাহলে বুঝতে পারছি আমরা, একটা মই আগে এরকম ছিল, এটাকে যদি সামনের দিকে নেই অবশ্যই উপরের দিকে উপরে উঠবে। মনে করে মইয়ের দৈর্ঘ্য ডিবি সমান এই সমান 6 মিটার। মইয়ের দৈর্ঘ্য ডিবি সমান এই সমান 6 মিটার। ভূমিতে
উৎপন্ন কোণ, ভূমিতে উৎপন্ন কোণ, কোণ বিডিসি সমান 30 ডিগ্রি এবং এইসি সমান সমান 45 ডিগ্রি। ত্রিভুজ এইসি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ এইসি সমকোণী ত্রিভুজে খেয়াল করো যে আমাদের অতিভুজ দেওয়া আছে, ভূমি বের করতে হবে। অতিভুজ দেওয়া আছে যেহেতু এটা কোণ, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। এটা যেহেতু কোণ, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান কি? সন্নিহিত বাহু বাই অতিভুজ cos কোণ এইসি সমান সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ, বা cos 45 ডিগ্রি সমান সমান CE বাই 6। cos 45 ডিগ্রি মান কত? রাইট, cos 45 ডিগ্রির মান 1/√2 বা CE সমান সমান √2। দশমিকে নাও, কত হয়? হ্যাঁ ঠিক আছে, 1/√2 রাইট। তাহলে সি সমান সমান 6/√2। এটা দশমিকে নিয়ে যাও, কত হয়? বা সিই সমান সমান 4.24। ধন্যবাদ। এপাশে আরেকটা করে আবার ত্রিভুজ বিডিসি, আবার ত্রিভুজ বিডিসি সমকোণী ত্রিভুজে, আবার ত্রিভুজ বিডিসি সমকোণী ত্রিভুজে এখনো দেখো একই। এটা হচ্ছে কোণ, তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, ডিসি হচ্ছে সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে একই রকম cos কোণ বিডিসি, cos কোণ বিডিসি সমান ডিসি বাই বিডি। cos 30 ডিগ্রি সমান ডিসি বাই 6, বা cos 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ডিসি বাই 6। তাহলে কাটা ডিসি সমান 3। ডিসির মান হচ্ছে হলো
sorry, root 3 by 2, sorry, সমান সমান 3 root 3, DC সমান সমান 3 root 3, 3 root 3 কত ভাঙালে দেখে 3 root 3, 3 root 3 সমান সমান কত হবে 5.2, ঠিক আছে। তাহলে সি এর মান হচ্ছে 4.24 আর ডিসি এর মান হচ্ছে 5.2। তাহলে এখন এক্স এর মান কত? সুতরাং x সমান ডিসি মাইনাস সিই, x সমান ডিসি মাইনাস সিই সমান সমান 5.2 মাইনাস 4.24 সমান সমান বিয়োগ করা কত হয়? 0.96। সুতরাং নির্ণয় মান 0.96 মিটার। এই ছিল তোমার ঢাকা বোর্ড 1909 সি নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছে। উঠাও, তাড়াতাড়ি উঠাও। এরপরে ছিল যশোর বোর্ড। যশোর বোর্ড 17, 7 বি।
আমাদের এই যে ক্লাস চলতেছে এটার ভিডিওটা তোমরা ইউটিউবে পাইবা। ইউটিউবে আমার চ্যানেলে শাহিন রশিদ লেখা আছে, চ্যানেলের নাম শাহিন রশিদ, এটার মধ্যে পাওয়া যাবে। আর যারা ক্লাস মিস করে বলে দেবা যে ওখান থেকে সংগ্রহ করে নিতে। ধন্যবাদ। আর সবাই অবশ্যই প্রত্যেকে ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা প্রত্যেকেই। ঢাকা বোর্ড 17 7 বি নাম্বার, 17 7 বি। দেওয়া আছে 10 থিটা সমান 1/√3, 10 থিটা সমান 1/√3 বা 10 স্কয়ার থিটা সমান 1/3। 10 থিটা সমান sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা বা sin থিটা সমান 1/cosec স্কয়ার থিটা, cos থিটা সমান 1/sec স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা সমান 1/cosec স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা সমান 1/sec স্কয়ার থিটা। তাহলে এটা ভাঙাইলে হবে, উপরে যাবে sec স্কয়ার থিটা আর নিচে আসবে cosec স্কয়ার থিটা। এবার আমরা ব্যস্তকরণ করি। ব্যস্তকরণ cosec স্কয়ার থিটা বাই sec স্কয়ার থিটা সমান 3। ব্যস্তকরণ করে দিলাম। cosec স্কয়ার ছিল নিচে, উপরে চলে যাবে, উপরেটা নিচে আসবে। আর তোমরা অঙ্ক থেকে কোন দিকে মনোযোগ, কে আসলো না গেল, এগুলো কি হয় সবাই স্ক্রিনে টাচ করো। স্ক্রিনে টাচ করলে উপরে লেখাগুলো সব চলে যাবে। সবাই স্ক্রিনে টাচ করো। স্ক্রিনে হালকা টাচ করলে উপরের লেখাগুলো সব চলে যাবে, তাহলে আর ডিস্টার্ব হবে না। টাচ করছে সবাই? উপরে টাচ করলে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে, লেখাও ভালো বোঝা যাবে। আর কে কি বললো না বললো এগুলোর দিকে মনোযোগ থাকবে না। সবাই স্ক্রিনে টাচ করো। স্ক্রিনে টাচ করে উপরে লেখাটাকে ক্লিয়ার করে দাও, উপরে লেখাটা চলে যাবে। এখন আমরা যোজন বিয়োজন করি বা যোজন বিয়োজন। cosec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা, সরি উপরটা প্লাস মাইনাস sec স্কয়ার থিটা। যোজন বিয়োজন সমান সমান 3 + 1 3 - 1। এখানে নোট লিখবা যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে বা cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা সমান উপরে 4 নিচে 2।
কাটাকাটি করলে হবে sec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা সমান 2। এটাকে আবার ব্যস্তকরণ করি, sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা সমান হাফ। তাহলে আমাদেরকে বলছে প্রমাণ করতে, প্রমাণ করো যে এত সমান এত। এইভাবে প্রমাণ করলে অবশ্যই আলাদা করে আবার লিখতে হবে। সুতরাং sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা সমান সমান হাফ। এইভাবে লিখে দিতে হবে। এটা অন্যান্য ভাবেও করা যায়, মান নির্ণয় করেও করা যায়, কোসেকের মান বের করে সেকের মান বের করে ওইভাবেও করা যায়, বিভিন্ন ভাবে করা যায়, যে জন্য করে ডাইরেক্ট করে দিলে একবারে হয়ে গেল। সাতের গ নাম্বারে কি সমস্যা? এটাতে এর আগে বহুবার করছো। সাতের গ নাম্বার, এটা উঠানো হইলে ওকে লেখো, আবার না উঠায় ওকে লিখে দাও নাকি? ভুলে দিয়ে দিছ, এতক্ষণ কষ্ট করার পরে বলতেছো এটা। সি নাম্বার কে কে পারবে না? না পারলে না লেখো। সি নাম্বার যশোর বোর্ড 17-র 7-এর সি নাম্বার, যারা না পারবা না লেখো। সি নাম্বার করতে গেলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। সি নাম্বার করতে গেলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এর মান হচ্ছে x মাইনাস ওয়াই, এটা হচ্ছে x প্লাস ওয়াই। আচ্ছা, দুইজনটা দেখলাম পারো, লোপা পারো আর নাইম পারো, আর কেউ পারো না? বাকিদের কোনো খবর নাই, কি ব্যাপার? অনলাইনে আসো না সব চলে গেছ? বাকিরা পারো না?
তাহলে এই পর্যন্ত আজকে আমরা লক্ষ্য করতেছি, এই যে আমি যেখান থেকে ক্লাস করাচ্ছি এখান থেকে রাস্তা একেবারে পুরোপুরি দেখা যায়। এই মুহূর্তে রাস্তায় লোক একটু কম, কিন্তু সারাদিন যেভাবে লোকজন রাস্তা হাঁটাহাঁটি করছে মনে হয় যে দেশের অবস্থা একেবারেই স্বাভাবিক, করোনা ভাইরাসের চলে গেছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে করোনা ভাইরাসের মহামারী দেখা দেবে। অতএব সবাইকে সাবধান থাকতে হবে। তোমরা নিজেরা সাবধান থাকবা, নিজেদের বাসায় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বাসা থেকে বের হইতে নিষেধ করবা। একেবারে নিতান্ত প্রয়োজন না হইলে যেন কেউ বাসা থেকে বের না হয়। তোমরা হয়তো শুনছ আমার কোচিং সেন্টারের হাতের ডান পাশে কর্নারে যে বাড়িটা হাবিব বিলা, আমার কোচিং এ ঢুকতে একেবারে রাস্তার কর্নারে যে বাড়িটা হাবিব বিলা, ওইটার 3 তলায় একজন মারা গেছে করোনা ভাইরাসে। অতএব আমরা সবাই যেন সাবধান থাকি, কেউ যেন রাস্তাঘাটে না বের হও। আর যদি কেউ ছাদে ওঠো, যাদের বদ অভ্যাস আছে বিকেলে ছাদে উঠলো একজন থেকে আরেকজন কমপক্ষে 3 হাত দূরে দাঁড়াবা। একজনের কাছ থেকে আরেকজন 3 হাত দূরে দাঁড়াইবা, যেটা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আমরা যদি সাবধানে না থাকি তাহলে কিন্তু মহামারী আবারও ছড়ায় পড়বে। এই জন্য সবাইকে সাবধান থাকতে হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।